নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে হাতে মাখা ঢেঁড়স বা ভেন্ডি রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই তোমরা স্কিপ না করে দেখে নাও। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে 250 গ্রাম ভেন্ডি জলের মধ্যে ভালো মতো ধুয়ে নিয়েছি। ভেন্ডিগুলো জলের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। প্রায় 3-4 বার করে জল পাল্টে পাল্টে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ছোট ভেন্ডিগুলো সামন আর পিছনটা কেটে নিলেই হয়ে যাবে, যেহেতু এগুলো ছোট ছোট। আর মিডিয়ামগুলো একটার মাঝখান দিয়ে টুকরো করে নেব, আর বড়গুলো 3 টুকরো করে নেব। সবগুলো একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলো ভেন্ডি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ভেন্ডির মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা রসুন দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য গ্রেট করা আদা, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা, আর একটা ছোট সাইজের টমেটো গ্রেট করা, আর দিয়ে দেব একটা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এবারে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দেব 2 চামচের মতো সরষের তেল। এবারে সমস্ত উপকরণ ভালো মতো হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, প্রায় 2 চামচের মতো। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাতে মেখে রাখা ঢেঁড়স। এবারে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। এখনই আমি কোনো রকম জল দেব না, আগে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ঢেঁড়সের পিচ্ছল ভাবটা চলে যায়। চার 5 মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারছো মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর ঢেঁড়সও ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটির মধ্যে ঢেঁড়স মেখেছিলাম সেই বাটি ধুয়েই সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। ঢেঁড়স সেদ্ধ হতে বেশি জলের প্রয়োজন হয় না, তাই এইটুকু জল দিয়েই হয়ে যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পর। ঢেঁড়স প্রায় সিদ্ধ হয়ে এসেছে, বাকিটাই জল শুকোনোর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। এখন আর ঢাকা দেব না, এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ঢেঁড়সও সেদ্ধ হয়ে যাবে, আর জলটাও শুকিয়ে মশলাটাও কষানো কষানো হয়ে যাবে। ভিডিওটা চলতে চলতে আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ঢেঁড়স আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখো মশলাটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচি বা শাহি গরম মশলার গুঁড়ো দিতে পারো। গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু তেমনই ভালো লাগবে। তাহলে তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করো না, আমার মনে হয় তারাও কিন্তু এটা দিয়ে চেটেপুটে ভাত বা রুটি খেয়ে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।